জয় রাধে, জয় শুভ শম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাব শ্রী গণেশের বিবাহ বর্ণনা। দেবতাদের মধ্যে সকলেই কিন্তু খুব সুন্দর দেখতে, একমাত্র শ্রী গণেশ গজের মতো, কেন তার মস্তক গজের মতো, তাই তাকে গজানন বলা হয়। তো বাবা ভোলেনাথ এবং মা পার্বতীর প্রিয় সন্তান কিন্তু গণেশ। কেন? তিনি যেহেতু গজের মতো দেখতে, তাই পিতা ও মাতার স্নেহ ভালোবাসাটা একটু বেশি ছিল, এবং গণেশও তার পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি যথেষ্ট রাখত। আর এক পুত্র কার্তিক, তিনি তার পিতামাতাকে যথেষ্ট সম্মান করতেন, ভালোবাসতেন, এবং তার পিতামাতাও ভালোবাসতেন। কিন্তু এই যে কার্তিকের থেকে শ্রী গণেশকে বাবা ভোলেনাথ ও মা পার্বতী একটু বেশি ভালোবাসতেন। তো একসময় মা পার্বতী এবং বাবা ভোলেনাথ মনস্থির করলেন যে তাদের দুই সন্তান যুবক হয়ে গেছে, তাদের বিয়ে দিতে হবে। তখন তারা ঠিক করলেন যে তাদের একটা পরীক্ষা নেব, এই পরীক্ষায় যে জয়ী হবে তার আগে বিয়ে দেওয়া হবে। এবং সকালবেলায় কার্তিক এবং গণেশকে ডেকে পাঠানো হয়েছে, এবং কার্তিক এবং গণেশকে বলা হয়েছে যে তোমরা তো কুমার হয়ে গেছো, যুবক হয়েছো, তাই এবার তোমাদের বিয়ে দিতে হবে। তো একটা শর্ত আছে, এই পৃথিবীকে যে আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তার আগে বিয়ে দেব। কার্তিক তো শুনেই মহানন্দে তার ময়ূরের পিঠে বসে ছুটল পৃথিবী প্রদক্ষিণ করতে। আর এদিকে গণেশ কি করবে? গণেশের তো বাহন মূষক, মূষক তো গণেশের ভার নিতে পারবে না। তাই গণেশ ভাবছেন যে এখানে আমার জয় হবে না, কেন দাদার বাহন ময়ূর আর আমার তো হচ্ছে মূষক, তাতে দাদারই বিয়ে আগে হোক, আমি নয় পরে বিয়ে করব। তার কিছুক্ষণ পরেই গণেশের পুরাণের কথা, মানে শাস্ত্রের কথা তার মাথায় আসছে যে পিতামাতার চরণ প্রদক্ষিণ করলে ত্রিভুবন প্রদক্ষিণ করা যায়। তাই তিনি তার পিতামাতাকে একটা আসনে বসিয়ে, মানে বাবা ভোলেনাথ এবং মা পার্বতীকে আসনে বসিয়ে তাদের শ্রদ্ধা সহকারে পুজো করেন, এবং হাত জোর করে তাদের নাম নিতে নিতে বাবা ভোলেনাথ এবং মা পার্বতীকে 7 বার প্রদক্ষিণ করেন শ্রী গণেশ। এবং অবশেষে গণেশ ভোলেনাথকে বলেন, মা পার্বতীকে বলেন যে আমি পৃথিবী প্রদক্ষিণ করে ফেলেছি, এবার আমার বিয়ের ব্যবস্থা করো। তখন বিস্মিতভাবে বাবা ভোলেনাথ এবং মা পার্বতী বলছেন, তুমি তো প্রদক্ষিণ করতে গেলেই না, কি করে প্রদক্ষিণ হলো? তখন গণেশ বলছেন যে শাস্ত্রের বচন, পিতামাতাকে পুজো করে তাকে প্রদক্ষিণ করলে পৃথিবী প্রদক্ষিণ করা যায়, তো আমি সেটাই করেছি, তা শাস্ত্রের বাক্য তো কখনো মিথ্যা হয় না। তখন মহাদেব এবং মা পার্বতী বললেন, একদম ঠিক বলেছ, তাই তোমারই আগে বিয়ে দেব। বিশ্বরূপের 2 কন্যা বুদ্ধি ও সিদ্ধির সঙ্গে শ্রী গণেশের বিয়ে দেওয়া হয়, এবং তাদের 2 সন্তান হয়, শুভ ও লাভ। এইদিকে কার্তিক যখন ফিরে আসছেন পৃথিবী প্রদক্ষিণ করে, তখন নারদ তাকে বলছেন, তোমার পিতা গণেশের বিয়ে দিয়ে দিয়েছে, তোমাকে ভালোবাসে না, তাই ওর আগে বিয়ে দিয়েছে। অবশেষে এইসব কথা শুনে কার্তিক
রাগে ক্রঞ্চ পর্বতে চলে যান এবং সেখানে বসবাস করতে থাকেন। শাস্ত্রে উল্লেখ আছে, কার্তিকী পূর্ণিমায় কার্তিকের দর্শন করলে মনের সব আশা পূর্ণ হয়। এই ছিল গণেশ বিবাহ বর্ণনা। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক। আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে, এই পৌরাণিক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় রাধে, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হরে কৃষ্ণ। জয় রাধে, জয় শিব শম্ভু।